হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 নিয়ে। ঠিক আছে, পার্ট 1 আমরা আলোচনা করেছি। সপ্তম থেকে দশম শ্রেণীর গণিত এবং নবম দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, দেখো এখানে 1 নম্বর কোশ্চেনটা কি বলছে না, নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও। 2 3 এবং 3 7 মধ্যে মূলদ সংখ্যা আছে 1টি, 2টি, 5টি না অসংখ্য। প্রথমে বলে রাখি, যদি ধরো এটা একটা সংখ্যা রেখা হয়, ধরো এটা 0, ঠিক আছে, এদিকে -1 -2, এদিকে 1 2 3 এরকম করে আছে, তাহলে এটা যদি সংখ্যা রেখা হয়, মূলদ সংখ্যা কি না, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে যেখানে q ≠ 0 হবে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে এটি যদি মূলদ সংখ্যা হয়, দেখো দুইটাও একটা মূলদ সংখ্যা, একটাও মূলদ, তিনটাও মূলদ সংখ্যা, কিন্তু এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে যেখানে q ≠ 0 হবে। তাহলে এই দেখো, এটা যদি আমি দুটো মূলদ সংখ্যা বলি, এখানে এর মধ্যে দুটো মূলদ সংখ্যার মধ্যে আমার অসংখ্য মূলদ সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে আমাকে বলেছি কি না, 2 এর 5 আর 3 এর 7 মধ্যে কটি মূলদ সংখ্যা আছে। আমি কি বললাম একটু, যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা আছে, অর্থাৎ এখানে অসংখ্যটাতে দাগ দাও তোমরা। দেখো এক্ষেত্রেও কি করে অসংখ্য আসছে আমি বলে দিচ্ছি। দেখো এখানে আমার কত আছে, 5, তাহলে আমি হরটাকে এটাকে 7 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে, 5 7 35, এটা হচ্ছে 7 2 14, এটাকে 5 দিয়ে গুণ করছি, 5 7 35, 3 5 15, তাহলে 14 35, এটা হলো তোমার 15 35, এটাকে আবার 2 দিয়ে গুণ করছে, তাহলে 14 দুগুণে 28 আর 35 দুগুণে 70, এটা হবে 30, এটা হবে 70। তো এখানে 28 আছে, 28/70, 30/70, তার মানে এদের মাঝে কতগুলো থাকবে, 29, একটা থাকবে। এটাকে যদি আবার করি, দেখো 28 দুগুণে কত, 56/7 দুগুণে 14, 140, 2 দিয়ে গুণ করছে, এটা 60/140, কত হলো, 56 থেকে 57, 58, 59, 3টা হলো। অর্থাৎ দেখো এখানে আমার একটা বেরোচ্ছিল, এটা 3টা বেরোলো। এরকম করে আমি যত গুণ করে করে যাবো, মূলদ সংখ্যা কিন্তু বেড়ে যাবে। সুতরাং এদের মাঝে আমার অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা কত আছে, অসংখ্য হবে। ঠিক আছে, এখানে বলছে নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক। কোন ক্ষেত্রে পরস্পর সম্পূরক হয় না, সম্পূরক কোণ কাকে বলে সেটা আমাদের জানতে হবে। সম্পূরক কোণ হচ্ছে যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তবে কোণ দুটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। তাহলে এখানে আমরা দেখবো যে কোন দুটো কোণের মান যোগ করলে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এখানে এটা তো হবেই না, কারণ এখানে কত হচ্ছে, 80 হচ্ছে, হবে না। এটা দেখো 135 যুক্ত 45, 35 5 40, 40 40 80, এই দুটো যোগ করলে আমার 180 হচ্ছে। ঠিক আছে, বাকিগুলো দেখো, এটা 90 হচ্ছে, এটা 190 হচ্ছে। সুতরাং আমার উত্তর হবে বি এরটা, 135 ও 45 ডিগ্রি, 135 ডিগ্রি ও 45 ডিগ্রি দুটো কোণ পরস্পর সম্পূরক। কারণ আমরা জানি সম্পূরক কোণ পরস্পর, দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সেই দুটো কোণকে আমরা সম্পূরক কোণ বলে থাকি। এরপর দেখো 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। পাই চিত্রে একটি বৃত্তকলা তথ্যের একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের ড্যাশ। দেখো এখানে যদি একটা পাই চিত্র আমি আঁকি, যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো একটা বৃত্তকলা, এই একটা বৃত্তকলা, এই একটা বৃত্তকলা, এগুলো ধরো তথ্য। এরপর দেখো যে তথ্যের মান যত বেশি হবে, বৃত্তকলাটা ঠিক তার ততই বড় হবে। আবার যে তথ্যের মান যত কম হবে, সে তথ্যের বৃত্তকলাটা তত ছোট হবে। সুতরাং এটা আমরা বলতে পারি, তাহলে কি বলবো না, বৃত্তকলা তথ্যের একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের সমানুপাতিক হয়। ঠিক আছে, সমানুপাতিক হয়, এটা হবে। 3-টা কি বলছে, দেখো কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে এবং ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য কত। আমরা কি জানি, ভাজ্য সমান কি হয়, ভাজ্য সমান কি হয়, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে, এবার মানগুলো দেখো।
ভাজক কত আছে আমার? ভাজক আছে তোমার স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, এটা আছে, ইন্টু ভাগফল আছে কত না 5a মাইনাস 14, প্লাস ভাগশেষ কত আছে 35a মাইনাস 17, ঠিক আছে, সমান দেখো কত আছে। এটা যদি আমি গুণ করি, দেখো 5a দিয়ে এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব, ঠিক আছে। তাহলে 5a দিয়ে এটাকে যদি গুণ করে কত হবে 5a কিউব, ঠিক আছে। এটাকে গুণ করলে কত হবে 5 দুগুণে 10 a স্কোয়ার, এটা কত হবে মাইনাস 5a। এবার মাইনাস 14 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কত হবে মাইনাস 14a স্কোয়ার মাইনাস 14 দুগুণে 28 মাইনাসে মাইনাসে প্লাস 14, প্লাস এখানে কত আছে 35a মাইনাস 70, সমান কি দাঁড়ালো তাহলে 5a কিউব, এখানে 10 স্কোয়ার আছে, এখানে মাইনাস 14 স্কোয়ার আছে, তার মানে কত হবে 10 থেকে 4 বাদ দিলে মাইনাস 4 হয়, তাহলে মাইনাস 4a স্কোয়ার হলো। হ্যাঁ, এখানে কত আছে দেখো মাইনাস 5a, এখানে আছে মাইনাস 28, দেখো দুটো একই চিহ্ন তাহলে যোগ হয়, ঠিক আছে, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, এই দুটো যোগ হবে, 28 আর 5 কত হচ্ছে 33, তাহলে মাইনাস 33, এখানে আছে প্লাস 35, মানে দুটো মাইনাস 33 প্লাস 35 মানে দুটো বিয়োগ হবে, দুটো আলাদা চিহ্ন হচ্ছে। হ্যাঁ, তাহলে 35 থেকে 33 বাদ দিলে কত 2 হয়, তাহলে প্লাস 2a মাইনাস, এখানে দেখো আমার 14 আছে প্লাস মাইনাস 17 আছে, তাহলে মাইনাস 3, তাহলে এটা হবে আমার কি না ভাজ্য, অর্থাৎ ভাজ্য সমান কত হলো 5a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 2a মাইনাস 3। এখানে 4 অঙ্কটাতে কি বলছে দেখো না, নিচের প্রশ্নটির উত্তর দাও। রোহিতদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, ওই দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা নিম্নরূপ, ঠিক আছে। জিনিস মূল্য টাকায়, সাধারণ পাউরুটি 320 টাকা, স্লাইস পাউরুটি 100 টাকা, কেক 160 টাকা, বিস্কুট হচ্ছে 140 টাকা। এগুলো হচ্ছে মধুবাবুর যে দোকান আছে, সেই মধুবাবুর দোকানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা, কত টাকার জিনিস বিক্রি তার একটা তালিকা। তাহলে এই তথ্যটির আমাকে পাইচিত্র আঁকতে হবে। তাহলে তোমরা জানো পাইচিত্র কেমন আঁকতে হয়। তাহলে এখানে আমি প্রথমে কি লিখব না, বিভিন্ন জিনিস বিক্রি করে মোট টাকা পায়, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে মোট টাকা পায়, কত পায় এটা যোগ করো আমরা। হ্যাঁ, 320 প্লাস 100 প্লাস 160 প্লাস 140 যোগ করো। এগুলো যোগ করলে হবে তোমার 320 100 160 140, 0 6 4 10 10 2 12 2 হাতে 1 3 কে 4 5 6 7 720 হচ্ছে, সমান 720 টাকা, ঠিক আছে। এরপর দেখো সাধারণ পাউরুটি বিক্রি করে পায় 320 টাকা, সাধারণ পাউরুটি বিক্রির করে পায় কত টাকা 320 টাকা, তাহলে লিখবো 320 বাই 720, এত অংশ, ঠিক আছে, 0 0 কাটো, 4 8 32 আর 9 72 সমান 4 আর 9 অংশ, ঠিক আছে। এরপর লিখব সাধারণ পাউরুটি হলো, এরপর আছে স্লাইস পাউরুটি বা স্লাইস পাউরুটির ভগ্নাংশ লিখতে পারি
স্লাইস পাউরুটির বিক্রয় মূল্যের ভগ্নাংশ লিখো। হ্যাঁ, এই কথাটা লিখলেই ভালো হতো। উপর এটাও লিখবে, সাধারণ পাউরুটির বিক্রয় মূল্যের ভগ্নাংশ। বিক্রয় মূল্যের ভগ্নাংশ কত হবে? স্লাইস পাউরুটি ছিল 100 টাকা। হ্যাঁ, 100/720, এটা হলো 2 × 5 = 10, এটা হবে তোমার 2 × 3 = 6, 2 × 6 = 12, 5/36 অংশ। ঠিক আছে। আর কি আছে? কেক। কেকের বিক্রয় মূল্যের ভগ্নাংশ কত হবে? কেক আমি বিক্রি করে পাচ্ছিলাম কত? 860 টাকা বাই 720। ঠিক আছে, এটা হলো 8 × 2 = 16, 8 × 9 = 72, সমান হলো তোমার 2/9 অংশ। ঠিক আছে। এরপরে পাবো কি? কেক হলো যে বিস্কুট আছে, বিস্কুট। বিস্কুটের বিক্রয় মূল্যের ভগ্নাংশ কত? বিস্কুট আছে তোমার 140/720। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? কাটাকাটি করো, 0 0, 2 দিয়ে কাটলে 36 × 72, 2 × 7 = 14, 7/36 অংশ। এরপর আমরা পরপর লিখবো যে যাদের যে বৃত্তকলাগুলো হবে, বৃত্তকলা তাদের কত করে কোণ হবে। ঠিক আছে, এরপর লিখবো, দেখো, সাধারণ পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। সাধারণ পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কি হবে? সাধারণ পাউরুটির ভগ্নাংশটা কত ছিল? 4/9। তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হবে, পুরো কেন্দ্রীয় কোণটার মান কত হয়? 360 ডিগ্রি। তাহলে 360 × 4/9। ঠিক আছে, 4/9 ছিল, সমান কত হবে? 4 × 9 = 36, সমান 4 × 4 = 16, 160 ডিগ্রি। ঠিক আছে। এবার স্লাইস পাউরুটি, স্লাইস পাউরুটির কেন্দ্রীয় কোণ। স্লাইস পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? স্লাইস পাউরুটি ছিল আমার, স্লাইস পাউরুটি ছিল তোমার 5/36, তাই তো? তাহলে 360 × 5/36 সমান 50 ডিগ্রি। ঠিক আছে। কেকের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে কেকের জন্য? কেকের ছিল তোমার 2/9 অংশ, তাই তো? সমান 360 ডিগ্রি গুণিত 2/9, 4 × 9 = 36, 40 হলো, সমান 40 × 2 = 80 ডিগ্রি। এটা কেকের হলো। তারপরে কি আছে? বিস্কুট। লিখো, বিস্কুটের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? না, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বিস্কুটের হবে 7/36 × 360, এটা কাটো, 10 হলো, সমান কত আসছে? না 70 ডিগ্রি। তাহলে দেখো, তিনটা এখানে যে কেন্দ্রীয় কোণ হবে, তিনটা বলছি, যে চারটা সাধারণ পাউরুটির জন্য কত কোণ করতে হবে, স্লাইস পাউরুটির জন্য কত করতে হবে, কেকের জন্য কত হবে, বিস্কুটের জন্য কত হবে। এই যে চারটা
জিনিসের কেন্দ্রীয় বৃত্ত মানে যে বৃত্তকলা হবে তাদের যে কেন্দ্রীয় কোণ, এই কেন্দ্রীয় কোণ সবগুলো মিলে কিন্তু 360 হবে। আমরা এটা একটু দেখে নিতে পারি। দেখো এখানে কত আছে, 70, 80, তার মানে 150 হলো, 200 হলো, 300 হলো, 360। ঠিক আছে, তাহলে এখানে আমরা এরপরে বৃত্তকলাটা আঁকবো। ঠিক আছে, পাইচিত্রটা অঙ্কন করব। দেখো কিভাবে অঙ্কন করছি। দেখো প্রথমে একটা বৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করো। এটা একটা বৃত্ত হলো। ঠিক আছে, প্রথমে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, এরপরে কি করব না, যে কোনো একটা ব্যাসার্ধ অঙ্কন নিয়ে নাও। এই ব্যাসার্ধটা আমি অঙ্কন করছি। এটা ঠিক আছে, এখান থেকে এরপর আমি সাধারণ পাউরুটি বৃত্তগুলো কেন্দ্রীয় কোণ নেবো কত, 160 ডিগ্রি। তাহলে এখান থেকে 160 ডিগ্রি নাও, চাঁদা বসাও। এখান থেকে চাঁদা বসালে আসছে তোমার 160। দেখো এটা 90, 100, 160 এখানে আসছে। এখানে এটা যোগ করে দাও। এটা এরপরে দেখো এটাকে ঘুরিয়ে করো, 160 হলো এখানে। এরপরে এখানে আমি কত করব, 50 ডিগ্রি করবো। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে 50 ডিগ্রি অঙ্কন করো। 50 ডিগ্রি, এটা 50 যোগ করে দাও। হয়ে গেল, তাহলে এটা আমার 50 হলো, এটা 160 হলো। আর কত আছে, 80 ডিগ্রি আছে। এটা 80 করে দাও, এটা অটোমেটিক 70 হয়ে যাবে। ঠিক আছে, এখানে 80 করো। এটা যোগ করো। এটা যোগ করলে হবে তোমার এটা। ঠিক আছে, এটা 80 হলো, এটা 70 হয়ে যাবে। তাই না, এটা 70। তাহলে আমার কত হলো, এটা লিখে দাও। এটা হচ্ছে আমার 160 ডিগ্রি হলো এই কোণটা। এটা হলো আমার 50 ডিগ্রি। এটা হলো আমার 80 ডিগ্রি। এটা হলো 70 ডিগ্রি। তাহলে এটা কি, এটা হচ্ছে সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি। ঠিক আছে, আর এটা হচ্ছে 50 যেটা ছিল সেটা হচ্ছে স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটি। ঠিক আছে, আর এটা কত হলো, এটা হচ্ছে কেক। আর এটা কি, এটা হচ্ছে তোমার বিস্কুট। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত থাক। পরের দিন আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব।